ঘরে বসে নিজের চুলকে সফট সিল্কি শাইনি বানাতে এবং রুক্ষ শুষ্ক চুলকে ম্যানেজেবল করতে যেই উপায়টা আজকে তোমাদের সাথে শেয়ার করব, এই উপায়টা তোমরা যদি ঘরে বসে করো তাহলে দেখবে তোমাদের রুক্ষ শুষ্ক চুল, নিষ্প্রাণ চুল একদম ভীষণই ম্যানেজেবল হয়ে যাবে এবং চুলের যে তৈলাক্ত ভাব, যাদের চুলে তৈলাক্ত ভাব থাকে সেই তৈলাক্ত ভাব থেকেও তোমরা মুক্তি পাবে, চুল ঝরা থেকে মুক্তি পাবে, চুলের খুশকি হওয়া থেকে মুক্তি পাবে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করবে। দুর্দান্ত একটা উপায় যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। আর আজকের এই ভিডিওটা দেখে যদি তোমাদের উপকারে আসে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাথে হাইপও করে দিও। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো চলো আজকের উপায়টা কি সেটা তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, আজকে যে উপায়টা আমি তোমাদের সাথে শেয়ার করছি, এই উপায়টা তৈরি করতে হলে আমাদের লাগবে হচ্ছে তাজা অ্যালোভেরা জেল। যদিও তোমরা কেনা অ্যালোভেরা জেল দিয়ে করতে পারো, কিন্তু এক্ষেত্রে আমি বলবো তাজা অ্যালোভেরা জেলটা দিয়ে বানালেই বেস্ট হবে। আর বন্ধুরা, আমি যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি চুলের যত্নে ঘরে বসে কিভাবে করবে, সেই ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিওতেই আমি চেষ্টা করি ঘরোয়া জিনিস দিয়ে মানে তৈরি করে দেখানোর, যাতে করে গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় পাওয়া যায় আর তোমাদেরও ভীষণ সুবিধে হয় আর চুলেরও ক্ষতি না হয়। সেরকমভাবেই আমি সবসময় চেষ্টা করি যে যে জিনিসটা পাওয়া যাবে, অ্যাভেলেবেল থাকবে, সেই জিনিসটা দিয়েই তোমরা কিভাবে ঘরে বসে চুলের যত্ন করবে। তো দেখো, অ্যালোভেরা এখন কিন্তু সব জায়গায় পাওয়া যায়, মানে পাওয়া যায় না এমন কোনো জায়গা নেই সত্যি। আর অ্যালোভেরা এখনকার দিনে মানুষ কিন্তু বাড়িতে টবে লাগিয়েও অনেক মানে ভাবে কিন্তু গাছ হয়, কারণ অ্যালোভেরা গাছ একবার লাগালে কিন্তু অনেক হয়ে যায় সত্যি। কারণ এটা আমি নিজেও প্রমাণ পেয়েছি, কারণ আমার বাবার বাড়িতেও অ্যাভেলেবেল আছে, আগে ছিল না, এখন মানে একটা গাছ লাগানোর পর কিন্তু অনেকগুলোই হয়ে গেছে। তো তেমনি কিন্তু মোটামুটি সবার ঘরে ঘরেই থাকে। আর অ্যালোভেরাটা আমাদের ত্বকের যত্নে, চুলের যত্নে কতটা উপকারী সেটা তোমরা কম বেশি সবাই জানো। তো সেজন্য আমি বলবো ঘরে যে মানে বাড়িতে থাকা যে অ্যালোভেরা গাছটা, সেখান থেকে দুটো অ্যালোভেরার ডাল কেটে নেবে, কেটে নিয়ে এভাবে তোমরা অ্যালোভেরা জেলটা বের করে নেবে আজকের রেমেডিটা বানানোর জন্য। তো দেখো, এখানে আমি অ্যালোভেরা জেলটা বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটুকু হয়েছে। তো আমার কাছে ছিলই দুটো, সেজন্য আমি দুটো বের করে নিলাম। তো এখানে একটু কম হবে, তবুও কিছুই করার নেই, যেহেতু আমার কাছে এইটুকু আছে, এটুকু দিয়েই আমাকে করতে হবে। তোমাদের কাছে যদি বেশি থাকে বা বেশি লাগবে মনে হয় তাহলে অবশ্যই তোমরা একটু বেশি করে নেবে। তো বন্ধুরা, তোমরা তো জানোই আমি ভাড়া বাড়িতে থাকি, সেজন্য আমার সব সময় হাতের কাছে সব কিছু পাওয়া যায় না, কিন্তু এরপরেও আমি যখনই যেটা হাতের কাছে পাই সেটা দিয়ে চুলের যত্ন নেওয়ার চেষ্টা করি। তারপর এখানে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ডিম। ডিম কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে থাকে, ডিমটা আমরা সবাই মানে খাই, আর অনেকে আছে খায় না, কিন্তু চুলের যত্নে এই ডিমটা কিন্তু ভীষণ উপকারী একটা জিনিস, যেটা ছোটোবেলায় আমাদের চুলে মানে আমাদের মায়েরা ব্যবহার করতো। চুল কাটার পর কিন্তু ডিম ব্যবহার করা হতো। সত্যি এখন দিনগুলো ভীষণ মনে পড়ে। আর এখন ডিমের একটা স্মেল আছে, মানে একদম বাজে স্মেল, সেটার জন্য আমরা কিন্তু ডিমটা ব্যবহার করতে চাই না, কিন্তু ডিমটা ব্যবহার করা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। মাঝে মাঝে ডিমটাও ব্যবহার করা খুবই দরকার। তো দেখো, এখানে আমি ডিমটা ফাটিয়ে নিয়েছি, ফাটিয়ে নেওয়ার পর ডিমের ভেতরে যে সাদা অংশটা সেটাই আমি নিয়ে নিলাম। সত্যি বন্ধুরা, আজকে যে উপায়টা আমি তোমাদের সাথে শেয়ার করছি, এই উপায়টা তোমরা যদি ছোট বড় সবাই তোমাদের চুলে করো তাহলে তোমাদের রুক্ষ শুষ্ক চুল, প্রাণহীন চুল একদম মানে ভীষণভাবে ম্যানেজেবল হয়ে যাবে। তো দেখো, এখানে আমার এই যে ডিম আর
হচ্ছে অ্যালোভেরা জেল দুটোই পেস্ট করে নেওয়া হলো। এবার আমি একটা বাটিতে এই পেস্ট করা অ্যালোভেরা জেল আর ডিমটা নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে খুব স্মুথভাবে একটা পেস্ট তৈরি হয়ে গেল। বন্ধুরা, ডিমের যে সাদা অংশটা, এই ডিমের সাদা অংশটা তৈলাক্ত চুলকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, চুলের গোড়া মজবুত করে, খুশকি কমায়, চুলকে মসৃণ উজ্জ্বল করে তোলে। এটিতে মানে ডিমের সাদা অংশে প্রোটিনে ভরপুর এবং চুলের পুষ্টি যোগায়, চুলের বৃদ্ধিতে সাহায্য করে, দুর্দান্ত কাজ করে আমাদের চুলের যত্নে এই ডিমের সাদা অংশটা। তারপর এখানে যে জিনিসটা আমরা মেশাবো সেটা হচ্ছে নারকেল তেল। তো আমি এখানে দেখো 1 চামচ পরিমাণ নারকেল তেল দিয়ে দিয়েছি। আজকে যে উপায়টা আমি তোমাদের সাথে শেয়ার করছি, এখানে আমি যে পরিমাণগুলো দিচ্ছি এটা কিন্তু আমার মেয়ের জন্য হয়ে যাবে। তোমরা তোমাদের চুল বুঝে তোমরা একটু বেশি বা একটু কম করে নেবে। আমি এখানে যেহেতু আমার মেয়েকে লাগাবো সেজন্য আমার মেয়ের চুল বুঝেই কিন্তু আমি নিচ্ছি। তবে হ্যাঁ, এখানে আরেকটু অ্যালোভেরা জেল হলে আরও বেশি ভালো হতো। যেহেতু আমার কাছে নেই সেজন্য আমি দিতে পারলাম না, সেটা আমি তোমাদেরকে বললাম। আর একটা ডিমের সাদা অংশ হলেই কিন্তু হয়ে যাবে। আর বন্ধুরা, তোমরা অনেকেই আছো বা আমিও এমন মাঝে মাঝে করি না, ডিম দিয়ে কোনো কিছু করতে চাই না। তার কারণ হচ্ছে ডিমের একটা বাজে স্মেল আছে। তো আজকে যে উপায়টা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই উপায়টা তোমরা যদি করো, ডিমের যে বাজে স্মেল সেটা একদমই আসবে না। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। সত্যি বন্ধুরা, খুবই ভালো একটা উপায় যেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো এখানে দেখো আমার মেয়ের মাথায় আমি অ্যাপ্লাই করছি, পুরো মাথায় পুরো চুলে খুব সুন্দরভাবে লাগাবো। লাগিয়ে আমি এভাবে রেখে দেব 30 মিনিটসের জন্য। 30 মিনিটস রাখার পর নর্মাল যে শ্যাম্পুটা দিয়ে আমরা শ্যাম্পু করি সেটা জলের মধ্যে মিশিয়ে তারপর আমরা শ্যাম্পু করে নেব। তো বন্ধুরা, জলের মধ্যে মেশাবে কেন সেটা আমি বলি। আমি সব ভিডিওতেই বলি, তোমরা যখনই মাথায় শ্যাম্পু করবে ডাইরেক্টলি শ্যাম্পু ব্যবহার করবে না, জলের মধ্যে মিশিয়ে হোক বা চাল ধোয়া জলের মধ্যে মিশিয়ে হোক সেভাবেই ব্যবহার করবে। যদি সেভাবে ব্যবহার করো তাহলে চুলের কোনো রকম কোনো ক্ষতি হবে না, দুর্দান্ত কাজে আসবে। তো বন্ধুরা, পুজো কিন্তু এসেই পড়েছে, আর অনেকেই আছে ইচ্ছে থাকলেও পার্লারে যেতে পারছে না। কোনো চিন্তা নেই বন্ধুরা, মন খারাপ করার কোনো কারণই নেই। তোমরা ঘরে বসে এই মাত্র কয়েকটা জিনিস দিয়ে এইভাবে তোমরা চুলের যত্ন করো আর নিজের চুলকে করে নাও সফট, সিল্কি, শাইনি। দুর্দান্ত একটা উপায় যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা নিজেরা ট্রাই করো, ট্রাই করার পর কেমন রেজাল্ট পেলে সেটাও কমেন্ট বক্সে এসে আমাকে জানাও। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না, এখানেই শেষ করব। তো তোমাদের কাছে আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাথে হাইপও করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ পুরো ভিডিওটা দেখার পর তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো এমন হেয়ার কেয়ার টিপস নিয়ে আমি কিন্তু অনেক ভিডিওই দিয়ে থাকি, যেগুলো তোমরা চটপট দেখে নিতে পারবে। টাটা।